ভাই কি করতেছেন ভাই? এইগুলো দেখেন পড়েছিল, এর লাগে আমি ঢুকেছি। মাইজা ভাই দেখেন নাকি? জহিরা শাহানা আজকে আম্মার সব অপকর্মে সাহায্য করছে। আজ আম্মাই একবারে ফাঁসিতেছে। জহিদের চোরের উপর দিয়ে মাইর খাইলেন না, আমরা চলে গেলে বুঝবেন দুনিয়া কত কঠিন। এখন এই কথা কইতেছো কেন? বিয়া তো ধুমধাম করেই দিছিলা। আগে কি জানতাম তো এবার একটা ব্যাগ কল। কি স্বপ্ন দেখলাম আর কি হইলো ভাবলে আমার কান্দ নাই। বোমা, শাহানারে তো বিদায় করলাম। বাড়িতে নতুন কাজের লোক আসার আগে সবাই মিলা জিলা বাড়ি ঘরের কাম কাজ করতে হইব। তুমি এক কাজ করো মা, যাও মেহমানের লেগে নাস্তা পানির ব্যবস্থা করো আর রান্নাটাও বসায় দাও। যাও। আচ্ছা আম্মু। কি খবর, কেমন আছেন? বন্দি জীবন কার ভালো লাগে? এখন আর মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার স্বপ্ন দেখি না, হজের স্বপ্নও দেখি না, কেবল মরার জন্য অপেক্ষা করতেছি। কি যে কোন আপনি! আমি আপনার জবান দিতেছি, সামনের বছর আমি নিজে আপনার হজ করতে পাঠামো। অন একটু তাড়াতাড়ি রেডি হন তো। কই নিয়ে যাইবা? ফাঁসির মঞ্চে? মঞ্চ কি প্রস্তুত? কি কোন এগুলো আপনি? বিদেশ থেকে আপনার কেমন জানি আত্মীয় হয়েছে। চলেন বাইরে চলেন, দেখা করবেন, চলেন। বিদেশ থেকে? নাম কি? কি যেন ওই মেরিনা ইসলাম। মেরিনা? হায় সর্বনাশ! 25 বছর পর! সুবহানাল্লাহ। সাদা বেগম চলো। ওই মহিলার নাম তো জীবনে কোনোদিন শুনি নাই। যাই হোক, এই পরিবারের যেন মান সম্মান নষ্ট না হয় এমন কোনো কাম কাজ করেন না। ওই মহিলার সামনে যায়া আবার কাইন্দা ভেসকায়া পড়েন না। শুনেন, কিছু যদি জিজ্ঞেস করে তাইলে কইবেন ভালো আছেন, সুখে আছেন। কথা কি বুঝছেন? যদি না কই, যদি সত্য কথা প্রকাশ করে দিই, শেষ বয়সে পরিবার হারা হইবেন। এই বাড়ির থেকে সোজা একদম আউট কইরা দিব। রাস্তায় যায়া ভিক্ষা কইরা খাইতে হইব আপনার। আমার ছেলে মেয়েরা এমন হইতে দিব না। এটা আমার বাড়ি, আমার বাড়ি থেকে আমারই বাইর করে দিবা? এইবারই এখন আপনার নাই, এইবারই এখন আমার নামে। পোলা পানরা আমার কথায় উঠে আর বসে। যা কইলাম কথাটা মাথায় সেট করে রেখেন, তাড়াতাড়ি চলেন। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। চিনছেন আমাকে? বসো। মেরিনা, 25 বছর পর আমারে মাফ করে দিও। সেলিম কেমন আছে? দুলা ভাই, সেলিম 1 মাস আগে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 25 বছর পর তোমাকে অভিমান ভাঙলো। আমি তো ভাবছিলাম তোমাকে মাফ নিয়া আমি মরতে পারুম না। দুলা ভাই, দোষ আমাদেরও ছিল, কিন্তু আপনি তো একবার হলেও যোগাযোগ করতে পারতেন। দুনিয়া 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 করতে করতে 25টা বছর কাইটা গেল। আমারে তুমি মাফ কইরা দিও। দুলা ভাই, মাপ না করলে এত দূর থেকে আসি বলেন? আচ্ছা দুলা ভাই, মুগ্ধ কোথায়? আইসো, বসো, খাওয়া দাওয়া কর। মুখ ধরে ঢেকা দিতেছি। জি। এই উচ্চ শিক্ষিত ভদ্র মহিলা আমার খালাতো শালিকা। 25 বছর আগে ভুল বুঝাবুঝির কারণে যোগাযোগ বন্ধ ছিল।
মেরিনা, তোমার বোন মারা যাওয়ার পর আমি জায়েদাকে বিবাহ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন। আমার দুলা ভাই অনেক ভালো মানুষ, আশা করি আপনিও খুব ভালো মানুষ তার মতনই। দুলাভাই স্যার, আমি ম্যাডামের বাংলাদেশের সেক্রেটারি মিস্টার তিব্বত। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, আরে বড় ভাই। কি ব্যাপার, আলাউদ্দিন আর বিলাল আমার দিকে ছুটে আসতেছে কেন? বড় ভাই, জলদি চলো, আরে এনে তো আমি কাজ করতেছি, কই যাবো? বাড়িতে যাবা। আর শুনো, বাড়িতে যাওয়ার আগে জামা কাপড় এগুলো পরে নিবা, নতুন জামা কাপড়। আলাউদ্দিন, আমি তো কিছু বুঝতেছি না। আচ্ছা, বাড়ি থেকে পুলিশ আইছে আমারে ধরার লাগিয়া? আরে বড় ভাই, আপনি ব্যাক কল নাকি? পুলিশ ধরতে এলে আপনি লাগি নতুন প্যান্ট শার্ট জামা কিনে নিয়ে আহি। এই, তুই বড় ভাইয়ের ব্যাক কল কাজ, তুই ব্যাক কল। আহা, মারিস না। আচ্ছা, তোরা আমার লাগে দোকান থেকে এত কিছু কিনে নিয়ে আইছস, তোরা আমার লাগে মজা করতেছস না তো? আরে না ভাই, কি এর মজা, কথা বাড়ায় না তো, যা কই তা শুনো, জলদি চলো। দেখতেছস না এনে কাজ করতেছি, আমি রোজের কামলা দিতেছি, কাজটা শেষ করি তারপর যাবো। আর তোরা দুজন দোকান রেখে এখানে কি করস? আরে ভাই, রাখো তোমার দোকান, রাখো তোমার কাজ কাম, চলো তো জলদি চলো, নতুন জামা কাপড় পরে বাড়িতে যাইতে হবে, চলো। আচ্ছা খারা, আলাউদ্দিন, আমার শরীরের যে অবস্থা, গন্ধ আর ময়লা, নতুন জামা প্যান্ট তো নষ্ট হয়ে যাবে। ওইটার ব্যবস্থা আছে, চলো তো, চলো চলো। আরে কই রে নিয়ে যাবে? তা করো না, আগে আহো। মেরিনা, এটা আমার মেজ বৌমা আর এটা ছোট বৌমা। বৌমারা, উনি তোমাদের খালা লাগে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই, মুখ ধরবো কোনটা? আছে আছে, আমি ওহনি ডাক দিয়ে আনতাছি। মিম আছে, আমার লগে তো এদিকে হতো। আসো। দুলা ভাই, আপনার ভরা সংসার, সুখেই আছেন? আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া জানাইতে হয়, তাই আলহামদুলিল্লাহ। দুলা ভাই, 25 বছর আগে সামান্য কারণে আমাদের সাথে ঝগড়া লেগেছিল, আপনি তো একটা বারও আমাদের খোঁজ নিলেন না। আমি ভাবছিলাম তোমরা আমার সামনে আইবা, সব ভুল বুঝাবুঝির অবসান হইব। দুলা ভাই, তখন সেলিমের ইংল্যান্ডের ভিসা হয়, তখন পার্মানেন্ট হতে 10 বছর লেগে যায়, এজন্য পিছনে তাকানোর আর সময় পাইনি। আমারও তোমাদের লগে যোগাযোগ করার কোনো উপায় আছিল না, তাই এত বছর পর দোলাভাইয়ের খোঁজে কেন আসছো? দুলা ভাই, সেলিম মুগ্ধকে ভালোবাসতো, আর আমিও মুগ্ধরে নিজের সন্তানের মতন ভালোবাসি। আমাদের তো কোনো সন্তান হলো না, সেলিমও মারা গেল। এখন আমি আসছি ঢাকার প্রপার্টির একটা ব্যবস্থা করতে। ইংল্যান্ড থেকে কবে আসতে পারি না পারি তার তো কোনো নিশ্চয়তা নেই। ঠিকই বলছো, মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নাই। যদিও এটা কিছু কিছু ব্যাককল ভুলে যায়, তারা মনে করে দুনিয়াই সব ছাগল। দুলাভাই স্যার, শুধু ছাগল না, বলেন রাম ছাগল। রাম ছাগলের মাথায় তো বুদ্ধি জ্ঞান আছে, তো একটু দামি। আমিন আপু, আমিন আপু, কই তুমি? জলদি বাইরে আসো। আমিন আপু, সরি, বড় ভাবি ঘরে আছেন? একটু বাইরে আসেন। আমিন আপু। মিম, আসিয়া, তোমরা হঠাৎ করে এই বাড়িতে কি মনে কইরা? আমিন আপু, এরা ধরো, এখানে শাড়ি আর কিছু কসমেটিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো, মাত্র 10 মিনিট টাইম। শাড়ি আর সাজার জিনিস মানে রেডি হয়ে কই যাবো মিম? কিছুই তো বুঝতাছি না। আহা, এত কথা কইেন না তো ভাবি, তাড়াতাড়ি করেন, সময় নষ্ট হইতাছে। ও, আমার হইলে তোমরা ঘুরতে যাইবা তাই না? তোমার বড় ভাইজান বাড়িতে নেই, খারাও তোমার বড় ভাইজানটা একবার ফোন দিই, তার অনুমতি স্যার আমার বাড়ি যাওয়া ঠিক হইব না। বড় ভাবি বড় বাইরে পাকড়াও করতে গেছে, তারেও গ্রেফতার করে বাড়ি আনতেছে। পাকড়াও করতে গেছে মানে? মিম, আসি, আমি তো কিছুই বুঝতাছি না, বিষয়টা কও তো কি? মেজু ভাবি, তুমি আমিন আপুর শক্ত করে ধরো তো।
আরে 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 কি করতেছো তোমরা? শুনো, তোমার বক বুক শোনার এত টাইম নেই, চলো আমরা তোমার সাজাই দিব। চলো চলো। আরে নীল কই পাচ্ছ? বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আরে লাগাও। আলাউদ্দিন, এত কিছু পরাইছস, নতুন জামা প্যান্ট সব, আমার চশমা, কিন্তু আলাউদ্দিন শরীরে যে গন্ধ, ইস। বড় ভাই গন্ধটা আমিও পাইছি, মরা মানুষ জিন্দা হয়ে যাবে, অসুবিধা না, ওইটারও ব্যবস্থা আছে। বিল্লালদের দোকানে পাঠাইছি, বিল্লাল আইতেছে, 2-4 মিনিট লাগবে। আর আচ্ছা এটা খুলে দে তো, আমি কিছু দেখতেছি না চোখে। আরে প্র্যাকটিস করো, রাখো। শোন, একটা কথা কই, আমি কিন্তু কিছু বুঝতেছি না, তোরা আমারে এত খাতির করতেছস কেন? শোন, আগে খাতির করতি, খাতির করে মাইট দিতি, এখন কিন্তু এটা চলবো না। আগের সালাউদ্দিন কিন্তু নাই। ঠিক আছে, অসুবিধা নেই। বড় ভাই এই নেন, একদম নতুন। এটা কি? আর দূর এটা রাখতো। জ্ঞান আছে। আরে আচ্ছা আলাউদ্দিন, ঘটনা কি কস না? আরে দূর, চলো তো, চলো। হ্যাঁ আম্মা, এই যে আইতেছে, আইতে যতক্ষণ লাগে। আরে বাবারে কি করুম, বড় ভাই কামলা দিতেছিল, ওখান থেকে খুঁজা বাইর করে রেডি করে অন আইতেছি। এই আর অল্প একটু। আচ্ছা আচ্ছা আম্মা। মাশাআল্লাহ, তোমারে খুব সুন্দর লাগতাছে। একদম পরীর লাগান। নীল, আসিয়া, তোমরা কি বেশি দূরে যাইবা? তাহলে বোরকাটা পইরা লই। আরে না না, এই বাড়ি থেকে ওই বাড়ি। নীল, ওই বাড়িতে মনে হয় মেহমান আইছে, কিন্তু কারা? কাউরে তো চিনলাম না। গেলেই চিনতে পারবা, চলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার ভাইজান তো এখনো আইলো না। তোমরা দুজন যে কি শুরু করছো, আমার কিন্তু ভয় লাগতাছে। 10 মিনিট আগে তারে খুঁজে পাওয়া গেছে, এতক্ষণে রেডিও হয়ে গেছে, এখনই চলে আইব। আমি না, চলো তো, চলো, পরে শুনবো, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রোজ চশমা খোল, ব্যাক কর। আব্বা, আমার কোনো দোষ নাই, আলাউদ্দিন আমারে পড়ায় দিছে। আমি একবার খুলে ওরে দিয়ে দিছি, কিন্তু পরে আবার জোর করে পড়ায় দিছে। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় বৌমা, এই ভদ্র মহিলা মেরিনা ইসলাম। মুগ্ধর কি কই, সালাউদ্দিনের এক খালা। দুলা ভাই, মুগ্ধ কোথায়? মেরিনা, এই যে তোমার ভাগিনা মুগ্ধ। হ্যালো মকু, মাইসেলফ তিব্বত আলী, ম্যাডামের সেক্রেটারি। বাবা, তুমি কেমন আছো? 25 বছর পরে দেখলাম। আজকে যদি সালমা আপা বেঁচে থাকতো, কি যে খুশি হইতো। মুগ্ধ, তুমি কেমন আছো?
জি আমি ভালো আছি, কিন্তু খালাম্মা আপনার তো ভুল হইতেছে, আমার নাম সালাউদ্দিন। আরে ব্যাককল, ছোটবেলা তুই নাদুস নুদুস আসিলি, মাশাল্লাহ দেখতে সুন্দর আসিলি। আমি তোর নাম রাখছিলাম সালাউদ্দিন। তোর এই খালা তরে দেখা মুগ্ধ হইয়া তোর নাম রাখছে মুগ্ধ। কেমন আছো বাবা? জি ভালো আছি, কিন্তু আপনি কাঁদতেছেন কেন? তোকে দেখে বাবা 25 বছর পরে ধরে দেখলাম। বৌমা, তুমি এদিকে আসো। বৌমা, এটা ডায়মন্ডের নেকলেস, 15 লাখ টাকা দাম। সাবধানে রেখো মা। মানে এইটা আমার জন্য? আমি যে কি করবো কিছুই বুঝতেছি না। তুমি খুশি হয়েছো মা? আসিয়া, আসিয়া, কি হয়েছে তোমার? আল্লাহ, আপা বিসমিল্লাহ বলে শুরু করে। আপা, চামচ আছে, দীর্ঘদিনের অভ্যাস তো। জি জি দিচ্ছি। থ্যাংক ইউ বৌমা। মেজো বৌমা, তোমার এখন শরীরের কি অবস্থা? এখন ঠিক আছো তো? জি এখন ঠিক আছে। মিম, আমার একটা চামচ দাও, আমি তো জীবনে কোনোদিন চামচ দিয়ে খাই নাই, দেখি চামচ দিয়ে খাইতে কেমন লাগে। লাগে না, চামচ দেখো এত সহজ না। 25 বছর ইংল্যান্ডে থাকলে খাওয়া সম্ভব। গ্রামের খাবার কি মজা। মেরিনা, 2টা দিন থেকে যাও। নো 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 দুলা ভাই, আমার এখানে থাকা সম্ভব না। আমি আপনাকে আর মুগ্ধকে, মুগ্ধর বউকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। আপা, হ্যাঁ করে আপনি ঢাকায় নিয়ে যাবেন কেন? সালাউদ্দিন আর আমেনা তো জীবনেও কোনোদিন ঢাকা শহরে যায়নি। আর আপনার দুলাভাই, হ্যাঁ তো বুড়া মানুষ, হ্যাঁ ঢাকায় যায় কি করব? আপা, ঢাকায় আমার 6 তলায় 2টো বাড়ি আছে, দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে। সব কিছু আমি মুগ্ধকে বুঝাই দিতে চাই। আম্মা, আমার কি হয়েছে? দুলা ভাই, কি হচ্ছে? একের পর এক অজ্ঞান হয়ে যাচ্ছে। জলতাছে। মানে? মানে তার গ্যাসের সমস্যা, মনে হয় পেট জ্বলতাছে, তাই জ্ঞান হারায় ফেলাইছে। এই, আরে মিয়া, তাড়াতাড়ি মাথায় পানি দাও। তোমরা সবাই খাও, টেনশন করো না, খাও। আমেনা, সবকিছু কেমন জানি স্বপ্নের মতো লাগতেছে, আমার তো কোনো কিছু বিশ্বাসই হইতেছে না। আচ্ছা সালাউদ্দিন, ঢাকায় 2টা বাড়ি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, এই সব কিছু মিলায়া কত টাকা সম্পত্তি হইতে পারে? কোটি টাকার তো কম হইব না। আরে দূর, কি যে কও না, তোমার কোনো ধারণাই নাই। খালু জানতেও কইছে ঢাকায় জায়গা কিনতে কোটি টাকার উপরে খরচ হয়ে যায়, আবার বাড়ি বানানোর আলাদা খরচ আছে না। আমার তো মনে হয় 8-10 কোটি টাকার তো সম্পত্তি হইবই। আল্লাহ গো আল্লাহ, আমেনা তুমি এমনি কইও না, পরে দেখবা আম্মার মাইজা বইয়ের মতো আমিও অজ্ঞান টজ্ঞান হয়ে গেছি। আচ্ছা সালাউদ্দিন, তোমার খালা তোমার এত ভালোবাসে, এত পরে না এসে আর কয়টা দিন আগে আসলে ভালো হইতো না? 5-6টা মাস আমরা কত কষ্ট করলাম, থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, তুমি মানুষের বাড়িতে বাড়িতে কামলা দিয়ে বেড়াইছো। আমেনা, আমগুর কষ্ট দেখেই তো আল্লাহ মুখ তুলে আমগুর দিকে তাকাইছে, কত সম্পত্তি দিছে, কিন্তু তারপরেও না আমার কোনো কিছু বিশ্বাস হইতেছে না। বিশ্বাস তো না হওয়ারই কথা।
চলো আগে ঢাকায় যাই, তারপর বিশ্বাস হইব। হ্যাঁ, কিন্তু কি নিমু না কিছুই বুঝতেছি না। তোমার আছেই তো 2-3টা কাপড় চোপড়, এর ভিতরে যা যা ভালো আছে নিয়ে চলো। হ্যাঁ, তোমারও তো তেমন কিছু নাই, মাত্র 2-3টা শাড়ি, তাও আবার পুরান। কারণ আমি সেটাই ভাবতেছি, ঢাকা শহরে তুমি পুরান শাড়ি পরে কেমনে ঘুরবা? তো এবার বিয়ের সময় খালুজান যে শাড়িগুলা দিছে, ওই শাড়িগুলো তো ভালোই আছে। আবার এই শাড়িটা মিম দিছে, দেখো এটাও ভালোই। হ্যাঁ, এই কাপড়টা তো সুন্দরই আছে। ঠিক আছে, তাহলে আমার ওখান থেকে আমি 2-3টা লুয়ে ঢুমো হলে। ওই ফকিন্নি সালাউদ্দিন ঢাকা শহরে 2টা বাড়ি 4টা দোকানের মালিক হইব। দেখ না না, সব কিছু কেন ওই সালাউদ্দিনকে দিতে হইব? আমার স্বামী মেরিনা দুলাভাই, আমার পোলাপানরাও তো মেরিনা কিছু একটা দিতে পারতো, একটা বাড়ি বা 2টা দোকান দিতে পারতো। দিলে কি হইতো? না আম্মা, আমার বিশ্বাস হয় না, সব ভুয়া। আমার মনে হয় কি আব্বা বড় ভাবি বড় ভাইরে ঢাকায় নিয়ে এখন কিডনি কলিজা ব্যবসা যা আছে সব বিক্রি করবে। ব্যাক কলের মতো কথা কইও না, এই মহিলার আসলেই মেলা টাকা পয়সা আছে। দেখলা না বড় ভাবিরে কেমনে 15 লাখ টাকা দামের নেকলেস ধুম করে দিয়ে দিল। কি আত্মারে বাবা। আরে হ যা দেখো গা, সব ইমিটেশন, সব ফাঁপো। কইছে তোরে, তোরা এইসব চিন্তা ভাবনা কইরা নিজের মনের সান্ত্বনা দিতাছিস। যাইয়া দেখ, সালাউদ্দিন তো বিশাল বড় ধনী হয়ে যাইতাছে। আরে এই সালাউদ্দিনের লগে কত অত্যাচার করছি আমরা, এই সালাউদ্দিনের সম্পত্তির ভাগ দেই নাই। আজ যদি সালাউদ্দিনের লগে সুসম্পর্ক থাকতো, ও ঢাকার বাড়িতে আমরা বেড়াইতে যাইতে পারতাম। ঠিকই কইছেন আম্মা, ঢাকায় কোনো কাজে গেলে সালাউদ্দিনের বাড়িতে উঠতে পারতাম। এখন তো আর সেই মুখও নাই। হ আম্মা, কামটা খুব খারাপ করছেন। একটা অসহায় এতিম পোলার লগে কুত্তার মতো ব্যবহার করছেন। আচ্ছা আম্মা, আপনি কি মানুষ? এই এত কিছু কাগলেগা করলাম আমি, হ্যাঁ? জাগলেগা করলাম চুরি, হেরাই কয় আমারে চোর। সামনে থেকে যাবি নাকি জুতা দিয়ে আমার পিড়াও? যা। সরি আম্মা, আসি। আসসালামু আলাইকুম। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে সালাউদ্দিন। হ্যালো মইন, জাস্ট ম্যাজিক হয়ে গেছে। বড় ভাইজান হঠাৎ করে কোটিপতি হয়ে গেছে। ইস, মোমেন্টটা যদি নিজের চোখে দেখতে পেতাম। আচ্ছা, ভাইয়া ভাবি কখন যাবে? রেডি হচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে। আমার তো আসতে এখনো 2 ঘন্টা সময় লাগবে। ভাইয়া ভাবির সাথে মনে হয় আর দেখা হবে না। সমস্যা নেই, বড় ভাইজান তো আর একবারে চলে যাচ্ছে না। আমেন আব্বু আর বড় ভাইজান আসা যাওয়ার মধ্যে থাকবে। এইবার কিছুদিনের জন্য যাচ্ছে, আবার আসবে, আবার যাবে। তারপরও সামনে থেকে বিদায় দিতে পারলে আমার ভালো লাগতো। যাক, সেটা যখন কপালে নাই। আচ্ছা, তুমি আমার হয়ে ভাইয়া ভাবিকে শুভকামনা জানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মিম, তুমি একটা কাজ করো, ভাইয়ার কাছে কিছু নগদ টাকা দিয়ে দিও। বাইরে যাচ্ছে, নিজের কাছে কোনো টাকা না থাকলে কেমন জানি লাগে, বুঝছো? তুমি কিছু টাকা দিয়ে দিও। আচ্ছা দেব। শুনো না মইন, তোমাকে একটা কথা বলা হয়নি। ওই ভদ্র মহিলা আমেন আব্বুকে ডায়মন্ডের নেকলেস দিছে। তাই দেখে কি তোমার অনেক হিংসে হচ্ছে? হিংসা হবে কেন, আমার তো ভালোই লাগছে, খুশি লাগতেছে। ভালোই হবে, আমেন আব্বুর থেকে নেকলেসটা নিয়ে আমি মাঝে মাঝে পরতে পারবো, কোথাও বেড়াতে গেলে ওটা পরে যেতে পারবো। না না না, তুমি ধার নিতে যাও না। পরে যদি ছিনতাইকারী টান দিয়ে নিয়ে যায়, ওই জরিমানা কে দিবে? আমি দিতে পারবো না। আসসালামু আলাইকুম। ইয়াং ম্যানরা চলে আসছো, গুড। দাঁড়াছো কেন, বসো। মুগ্ধ। আলাম্মা, মুগ্ধ কেটা? বোকা ছেলে কি বলে, মুগ্ধকে তুমি জানো না? তোমারে কইছে, খালাম্মা যে ছোটবেলায় ভালোবাসে তোমার নাম মুগ্ধ রাখছিল, ভুলে গেছো? আসলে আমি ভুলে গেছিলাম, সবাই তো আমার সালাউদ্দিন কইয়ে ডাকে।
মাঝে মধ্যে তো সংক্ষেপে সালা করে ডাকে, মুগ্ধ তো কেউ কয় না, তাই আমি ভুলে গেছিলাম, মনে আসছিল না। শোনো বাবা, নামের বিকৃত করা মহাপাপ। তুমি আমার কাছে মুগ্ধ, তোমার সরলতা আমাকে মুগ্ধ করেছে। তুমি এখন কি কাজ করো? তুমি লেখাপড়া কতদূর করছো? লেখাপড়ার কথা যদি কই তাহলে তো আমি একদমই করি নাই। আর কাজ কাম তো আমি অনেক পারি, ঘাস কাটতে পারি, গরু রাখতে পারি, আর আমি রোজ কামলা দেই। আপনি যখন আমার ডাকছেন তখন আমি কামলা দিতেছিলাম। পরে আলাউদ্দিন যায়া আমার জন্য নতুন জামা প্যান্ট কিনছে, কিনা আমার কাছে গেছে, তারপর কইছে আপনি আমার ডাকছেন। তারপর একটু ফ্রেশ হইয়া এই নতুন জামা প্যান্ট পরছি। এই যে দেখেন কত সুন্দর জামা। থাক না, যাওয়ার সময় এসব কথাবার্তা বাদ দিই, সবার কাছ থেকে হাসি মুখে বিদায় নাও। বৌমা, আমার ছেলেটা সরল সোজা, তুমি ওর সাথে অনেক কষ্ট করেছো। ইনশাল্লাহ তোমাদের কষ্টের দিন শেষ। ভাগিনা, তোমার বাবা তো বিশাল বাড়ি, সয় সম্পত্তি আছে মনে হয়, তো তোমার এই অবস্থা কেন? বাকি সবাই দেখে তো ভালোই মনে হইল। তিব্বত, এখন এইসব কথা থাক। দেখো না বাবা, তোমার বাবার হলো কিনা, নাহলে এখনো যদি রওনা না দিই তাহলে অনেক রাত হয়ে যাবে। আচ্ছা, আমি দেখতেছি। আব্বা, আব্বা। বৌমা, তুমি আমার কাছে এসে বসো। আসো মা। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। সবই তো নিয়ে আনি না, বাড়ি, মার্কেট, জমি, হজে যাওয়ার নামে ছলনা করছো, মসজিদ, মাদ্রাসার জমি নিয়ে পর্যন্ত ছলনা করছো। আর কি চাই? এই বিরই, বাংলা কথা কানে যাইতেছেন আপনার? সালাউদ্দিনের মায়ের স্বর্ণ অলংকার গুলা কই, সেই খোঁজ দিয়া এই বাড়ি থেকে বাইর হন। আব্বা, আম্মা যেটা কইছে ওটাই। পৃথিবীর কোনো শক্তি আপনার এই ঘর থেকে বাইর করতে পারবে না। কন কন গয়না কই কন? কি ব্যাপার, মুখের ভিতরে কি সুপারি ঢুকায় রাখছেন নাকি? গয়না কই, তাড়াতাড়ি কন। আমারে তো নিঃস্ব কইরা নিলা, গয়না পাইলে কি করবা? আমার কিডনি, কলিজা, চোখ বেচবা নাকি? সায়দা, তুমি যে এত বড় টাকার পিচাস আমি আগে বুঝি নাই। এই বুড়ই, দেরি হয়ে যাইতাছি, আপনি কি ঢাকায় যাইবেন না? এ আব্বা, কি হইলো? তাড়াতাড়ি কন। আর ওই যে বাইরে কে জানি কিনা মেরিনা জরিনা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি কন। আম্মা, আব্বা তো কথা কইতেছে না, নড়াচড়া করতেছে না। এই খালি আই, কি ব্যাপার, কথা কইতাছেন না কেন? এই যে কি হইছে আপনার? আলাউদ্দিন। জি আম্মা। যা যা, একটু পানি নে, তাড়াতাড়ি যা। কথা কি শুনেন না আপনি? কি কইতাছে আপনারে? আম্মা, পানি আছে, কি করব? দাও তোর বাপের মাথায়। এই কি করস তুই? বড় ভাই, এটা কি হলো? এটা কি হইলো না? ওমা, বাবা, ওমা, বাবা। তুই যদি ওর গায়ে একটা হাত দিছস, তোর হাত আমি কাটতে ফেলাবো। কাটতে ফেলাইবেন না? ওমা, ওমা, ওমা। ভাই, ভাই, বড় ভাই, আমার মাফ করে দাও, বড় ভাই। ভাই, পাসা, আর কইতাছি, আব্বার কাছে মাপ চা। জাতটা খা, জাতটা পরস, তার কাছে মাপ চা। মাপ চা। আব্বা, আমার মাফ করে দেন আব্বা। বড় আফসোস নিয়ে আমার তুইব, তবে মানুষ করতে পারলাম না। আপা, আপনি কিন্তু আবার আসবেন আমার এই গরিব খানায়। হ্যাঁ আপা, সময় পেলে অবশ্যই আসবো। আপা, আমাগো না ঢাকা শহরে কোথাও যাওয়ার জায়গা নেই, মাঝে মধ্যে আমাকে একটু ধার টাওয়ার দিয়ে আমরা বেড়াইতে যাবো।
আপা, মুগ্ধর বাড়ি, মুগ্ধর বাড়িতে কে আর যাবে আপনারা ছাড়া? আপনারাই বেড়াবেন। হ, এইটা আপনি ঠিকই কইছেন। বাবা সালাউদ্দিন, কোনো ভুল টুল করলে মাফ করে দিস। আমি না সালাউদ্দিন, আমার ঘরে ভুলা যাইস না। সব অভিনয়, শয়তান। আম্মা, আপনাকেও কি এত সহজে ভুলা থাকা যায়? ম্যাডামের দুলা ভাই, স্যার, বাকি না দেরি হয়ে যাইতেছে, চলেন গাড়িতে উঠেন। মিম, ভালো থাইকো, সাবধানে থাইকো, নিজের যত্ন নিয়ে। আমি না বউ, তুমিও সাবধানে যাইও। আর সবসময় তো আমাকে ফোনের কথা হইবই। আমরা আসি তাইলে। আসসালামু আলাইকুম। আমি না মা, যাইয়া কিন্তু ফোন দিও। আর ওই তোমাকে ঠিকানাটা ওইটা কিন্তু আমাকে দিও। আমরা ঢাকায় গেলে তোমাকে বাড়িতে বেড়ামো। আর তোমার শ্বশুরের একটু যত্ন আস্তিক করিও, ভালো করে খেয়াল রেখো। ফাসিল মহিলা, বিরাট অভিনেত্রী। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যাইতে হইব। আমি না, চলো চলো আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা আসি তাইলে। আপা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার আসবেন আপা। আম্মা, আপনি এতবার করে ঢাকা যাইতে চাইলেন, আপনার তো কেউ নিতে রাজিই হইল না। সালাউদ্দিন এখন কোটিপতি, সে কি আর আমার কথা মনে রাখবো? টাকা পয়সা হইলে মানুষ সবকিছু ভুলা যায়। আম্মা, একটা কথা কই, কিছু মনে করেন না। মনে রাখার মতো আমরা কি করছি? অপমান আর অপদস্থ করছি, মারছি, বাড়ি ছাড়া করছি। আমগরে কেন মনে রাখবো? বাবা মুগ্ধ, 2 দিন পর এই বাড়ির মালিক হবা তোমরা। আপনি যদি মার্কেটের টাকা থেকে টাকা দিতে পারেন তো দেন, নাহলে আমার বাপের সম্পত্তি বুঝাই দিন। আমাদের তো চোর বাটপার মনে হয়। দাঁড়া, পরিচয় দিতেছি। আরে কি হচ্ছে এসব? এছাড়াও মনে করেন চোর ডাকাতের ভয়ও আছে। ফাঁকা বাড়ি পাইলে চোর ডাকাত বেশি আনা দেয়। বিরাট বড় বেইজ্জতি দেখে বাচ্চা গেলাম। ইউ আর ভেরি নাইস ভাগিনা।